আসসালামু আলাইকুম দর্শক, প্রায় 10টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। তাদের স্বপ্ন ছাই হয়ে গেছে এই আগুনের লীলা শিকায়। আপনারা গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে বিশেষ করে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মণিপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই দুর্ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং ধ্বংসস্তূপের যে পরিস্থিতি সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক এমপি। তিনি এই ধ্বংসস্তূপ পরিদর্শন করবেন এবং অনেকে আশা করছেন যে যেহেতু স্থানীয় সংসদ সদস্য পরিদর্শনে আসছেন, হয়তোবা তাদের এই 10টি পরিবারের দিকে তিনি সহযোগিতার হাত বাড়াবেন। বিশেষ করে এখানে আসার পরে যতটুকু জেনেছি যে এই 10টি পরিবারের গড়ের এমন কোনো জিনিস নেই যে পুড়ে ছাই হয়নি। গড়ের ভিতরের আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন সহ নগদ অর্থ, স্বর্ণ অলংকার এবং আপনারা জানেন যে আমাদের বসতঘর হচ্ছে সবচাইতে নিরাপদ একটি জায়গা, যেখানে আমরা আমাদের জরুরি কাগজপত্র সহ অনেক কিছুই কিন্তু আমরা এখানে বিশেষ করে নিরাপদে রাখি। সেই কাগজপত্র সহ কিন্তু পুড়ে ছাই হয়েছে। এসব বিষয় নিয়ে 10টি পরিবার কিন্তু এখন হতাশায় ভুগছেন এবং গত রাত থেকেই এখানে অনেক লোকজন আসছেন এবং বিভিন্নভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া সংবাদ প্রচার হচ্ছে। আমি একটু শামীম তালুকদার এবং ফজল আহমদ রয়েছেন, একটু চেষ্টা করব যে এই ধ্বংসস্তূপটি হেঁটে হেঁটে দেখানোর জন্য এবং স্থানীয় সংসদ সদস্য আশপাশে আছেন, তিনি আসার পরে তার বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব। আপনারা যদি দেখেন যে গড়ের প্রত্যেকটি আসবাবপত্র যেভাবে পুড়ে ছাই হয়েছে, এখান থেকে কোনো কিছু সরানো সম্ভব হয়নি। রাত প্রায় 1:30 ঘটিকার দিকে এই দুর্ঘটনাটাই ঘটেছে। যখন ফায়ার সার্ভিস আসে তার আগেই কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই 10টি পরিবার বর্তমানে মাথা গুঁজার জায়গা নেই বললেই চলে। গড়ের ভিতরে থাকা চাল, ধান সহ সব কিছু পুড়ে গেছে। আপনারা দেখতেছেন যে এই ধ্বংসস্তূপের যে অবস্থা সেটি দেখলেই বোঝা যায় যে এখান থেকে কোনো কিছু আসলে সরানো সম্ভব হয়নি, সব কিছুই পুড়ে ছাই হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রচুর পরিমাণ ধান রয়েছে, সেগুলো পুড়ে গেছে, চাল ছিল পুড়ে গেছে। এবং এখানে আসার পর যতটুকু জেনেছি যে এখানে বিশেষ করে কেউ কেউ বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে অথবা চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই বিষয়টি এখনো ক্লিয়ার নয় যে আগুনটি আসলে কিভাবে সূত্রপাত হয়েছে। যদি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসছিলেন, তাদের বক্তব্য আমরা পাইনি এখনো যে তারা আসলে আগুন লাগার কোনো কারণ নির্ণয় করতে পেরেছেন কিনা। দর্শক সাথেই থাকবেন। আমরা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং যারা এই ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখন চেষ্টা করব ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ আছেন কিনা, তার আগে আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবলু আহমেদ রয়েছেন, তিনিও আসছেন স্থানীয় সংসদ সদস্যের সাথে। তিনি আসলে তার বক্তব্য নেব। একটু শিবলু আহমেদের কাছে জানতে চাই যে এখানে পরিদর্শন করতে আসলেন, এই যে পরিস্থিতি 10টি পরিবারে কি দেখলেন? দস্তুরের অবস্থা তো খুবই খারাপ। এরা হয়তো দরিদ্র মানুষ, তারা এমনিতেই দরিদ্র মানুষ, তারপরে ঘর বাড়ি পুনঃ আরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরে যা কিছু আছে সব কিছু আগুনে পুড়ে একবারে তছনছ হয়ে গেছে। এখন আল্লাহ সহায় ছাড়া আর কিছু করার নয়। আর বিত্তবান যারা আছে তাদের অনুরোধ করবো এগিয়ে যাওয়ার লাগে। ধন্যবাদ আপনারা সকলেরা, সবই দোয়া কর্তা। ধন্যবাদ। যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, বিত্তবান রয়েছেন, তারা এই 10টি পরিবারের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। অবশ্যই আমরা সেগুলা দিয়ে রাখবো। আপনার কি ঘর ছিল এখানে? আচ্ছা, কোন ঘর? এই ঘরটা? আচ্ছা, একটু কথা বলেন যে আপনার কত টাকার ক্ষতি হয়েছে?
আচ্ছা আচ্ছা, আপনি কি আহত? হয় আহত আগুন নিভাতে গিয়ে? হয় আগুন নিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আগুন নিভাতে গিয়ে আহত। আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব, স্থানীয় সংসদ সদস্য যেহেতু আসছেন, তার আগে একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনার গরু যেহেতু এখানে পড়েছে, অনুমানিক কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এই 10টি পরিবারের, এই বিষয়টি একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ জানাচ্ছি আমি ছাতক crimenews.com। ওরা মানে কষ্ট করে এখানে আসার জন্য, আমাদেরকে দেখার জন্য। গত রাতে যে অগ্নিকাণ্ড হয়েছে আমাদের, তা বলার মতো না। মানে আমাদের বাড়িতে মোট 10টা ফ্যামিলি সব কিছু আমাদের শেষ তছনছ হয়ে গেছে। আমাদের মালামাল কোনো কিছুই নেই। আর বাচ্চা স্বর্ণ ছিল, স্বর্ণের চেন ছিল, আমার পাশে করে বাইয়ের ওরও ছিল, সব কোনো কিছুই নেই আমাদের। এই মুহূর্তে এত কিছু বলতে পারবো না, শুধু আমি এটাই বললাম যে আর সবাই দোয়া করবেন আমার জন্য, যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, এটাই চাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। স্থানীয় সংসদ সদস্য আসছেন, একটু সংসদ সদস্যর কাছে যাব। তিনি আসছেন পরিদর্শন করতে, একটু চেষ্টা করব তার বক্তব্য নেওয়ার। হ্যাঁ, নেব, প্রত্যেকেরই নেওয়ার চেষ্টা করব, যেহেতু স্থানীয় সংসদ সদস্য এই মুহূর্তে এখানে আসছেন পরিদর্শন করতে। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তিনি এই পরিদর্শনে আসার পরে আসলে এই ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আসলে কোনো সুসংবাদ আছে কিনা ওনার পক্ষ থেকে, এই বিষয়ে জানার চেষ্টা করবো। ওনার সাথে ছাতক উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় চেয়ারম্যান রয়েছেন, দক্ষিণ কুর্মা ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন, প্রত্যেকেই আসছেন এই বিষয়টি পরিদর্শনের জন্য। আমরা ওনার পরিদর্শনটি দেখাবো এবং তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। একটু পরিদর্শন করবেন উনি, পরিদর্শন করে তার মূল্যবান বক্তব্য শোনানোর চেষ্টা করবো। মাননীয় সংসদ সদস্য সহ অনেকেই কিন্তু আসছেন ইতিমধ্যে এই ধ্বংসস্তূপটি পরিদর্শন করার জন্য। এবং দেখি খালি দেখি একটু ঘুরাও চেয়ারম্যান, একটু ফিসে যাও, একটু ফিসে যাও, একটু ফিসে যাও। একটু জানতে চাই, গত রাত 2টা বাজে কিন্তু আমরা সরাসরি লাইভে আছিলাম, দেখিয়েছি এবং সকালে ইউনো মহোদয় এসেছিলেন উপজেলা চেয়ারম্যান দেখেছেন। অনেকজনে এসে দেখে গেছেন এই মুহূর্তে। আসলে আপনি এসে কি দেখলেন? খুব মর্মান্তিক বিষয়, দুর্ঘটনা। মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। প্রায় সবকটি বাড়ি, শুধু বাড়ি নয়, সমস্ত মালামাল যা ছিল একবারে নিজেদের বাসন কোসন থেকে শুরু করে কোনো জিনিস কেউ আর বের করতে পারে নাই। একবারে প্রায় 10টি পরিবারের সব কিছুই শেষ হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে আসতে পারি নাই গতকালকে। আমারও একটা আমার আপন সহোদর মারা গেছে, তার শেষ বিদায়ী অনুষ্ঠান ছিল, জানাজা ছিল, তাকে দাফন টাফন করে আমি নিজেও শোকার্ত অবস্থায় ছিলাম। আজকে জুম্মার নামাজ শেষে আমাদের এই ক্ষতিগ্রস্তদের প্রতিনিধি হিসাবে তারা গেছেন এবং সকাল থেকে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন এবং এই ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাই বিষয়টি আমাকে অবহিত করেন। তাই আমি আসার আগেই আমি যোগাযোগ করেছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে তিনি এসে গেছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান এসেছেন, জেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সহ লাহিন তো আসছে। আমি বললাম লাহিন আইসা তো আমার নিজে সরাসরি এখান থেকে আমার সাথে কথাও বলছে। তাদের প্রথম সংবাদটি লাহিনের কাছ থেকে আমি প্রথম পাই। আমরা আমাদের জেলা প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দাবি করছি এই বিষয়টি একটি তদন্ত কমিটির মাধ্যমে দেখা দরকার। কারণ এই ধরনের দুর্ঘটনা
জনমনে শুধু আতঙ্ক না, একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। বিদ্যুতের ব্যবহার সম্পর্কে আমাদেরকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সংযোগ দিতে কোনো গাফিলতি আছে কি না, বা তারা সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করছেন কি না, লাইনগুলোর অবস্থা কি, এগুলি সঠিক ছিল কি না, এই বিষয়গুলো আমার মনে হয় এটা তদন্ত হওয়া উচিত। আমরা আর সাময়িকভাবে এই ধরনের দুর্ঘটনা হলেই কিছু আর্থিক সহায়তা দিয়ে আর দুঃখ প্রকাশ করে বিষয়টি শেষ করে ফেলি, কিন্তু আজকে মণিপুর গ্রামে হয়েছে, কালকে আরেক গ্রামে হবে, পরশু আরেক গ্রামে হবে, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। কাজেই সমস্ত দায় যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের উপর থেকে যায়। আমার মনে হয় যেহেতু অনেকগুলা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আজকে রাস্তায় বসে গেছে, এই বিষয়টি নিয়ে আরেকটু গভীরে চিন্তা করা উচিত এবং তদন্তক্রমে যে কি করা উচিত, কি করলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তাদের একটা সুপারিশও আমরা পাবো। এবং যদি বিদ্যুৎ বিভাগের কোনো দায়িত্বে অবহেলা থাকে, তাদেরও আমি দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি। যাই হোক, আমি এখন যেহেতু এই মানুষগুলা অসহায় মানুষগুলা তাৎক্ষণিকভাবে কিছুটা সহায়তা করে গেছেন, আমি আশা করব এই সহায়তার হাত আরও বেশি প্রসারিত করার এবং দ্রুততম সময়ে তাদের পুনর্বাসনের জন্য সরকার এগিয়ে আসার। সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম মাননীয় দর্শক শুনছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়ের বক্তব্য। এই মুহূর্তে তিনি পরিদর্শন করছেন ধ্বংসস্তূপ, সেই বিষয়গুলো সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছে। আপনারা জানেন যে গত রাত 1:30 ঘটিকার দিকে কিন্তু সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের মণিপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মাননীয় শাসক দলের এমপি সাহেব 65 বয়স হয়েছে, আমি আমার হচ্ছে 25 বছর বয়স। আমি এক করে আমার নেতা হল আব্দুল আলী সাহেব, আমার খালিদ মিয়া সাহেব, আমার মুরব্বী সাহেব, আমি তারার কথা আমি এক করে আছি। আমার 10টা পরিবার শেষ হয়ে গেছে। আমার এগো বাচ্চা উমান আছিল, ঈদের ডাক্তারি কামাইছে না, আজকে টিকিট 50,000 টাকা আর আরো 10,000 টাকা আনছিলাম। কালকে হসপিটাল ভর্তি করতাম। আমার আবেদন আপনার কাছে, আমার বাচ্চাটারে ভর্তি করতাম। কিডনি পাথর হয়েছে, আমার বাচ্চাটা ভর্তি করতাম। সেবা অধিদপ্তরের একটা ফর্ম আজকে কালকেই সংগ্রহ করলাম। আমি যেহেতু পরশুদিন সংসদ অধিবেশন ঢাকা যাই নাকি, কালকে বিকালেও আমার কাছ থেকে আমার সুপারিশ সহ পরশুদিন যাতে সাবমিট করা যায় এবং সমাজসেবা আর আমি দেখানো হওয়া লাগে আমি আমরা তো এগুলা সরকারি উদ্যোগে তো হবে না। আমরা এর আগেও আমার বাড়িরা, আমার বড় ভাই ছেলে, আমরা এর আগেও আমরা টর্নেডো সহ নানান দুর্যোগ আমরা স্থানীয় আমরা যারা আছে তাদের সহায়তায়, প্রবাসী আমরা ভাই বান্ধব যারা আছেন তাদের সহায়তায় আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াইছি। এক সময়ে আমাদের হাদুনানি, পুরাকাটি সহ বিভিন্ন গ্রাম টর্নেডো একবারে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও সমাজের বিত্তবান এবং দানশীল যারা আসলা সরকারের পাশাপাশি তারাই বেশি সাহায্য করছে, যার ফলে আমরা আজকে এই সমস্ত গ্রামের যে ক্ষত চিহ্ন আমরা দেখি না, এখন দেখি তারা আবার আগের অবস্থা, এমনকি আগের অবস্থার থেকে আরো সুন্দর অবস্থা
তারা আছে। আমি আশা করব আমাদের চতুর্দিকে আমাদের অনেক দানশীল মহৎ ব্যক্তিরা আছেন, প্রবাসে যারা আছেন, আমাদের এলাকারই অনেক কৃতি সন্তান আছেন। আমরা সরকারের পক্ষ থেকে, সরকারের তো অনেক ধীর গতি, আমি আশা করব আপনারা যেহেতু আপনাদের পার্সোনাল ইয়ের থেকে যদি সাহায্য করেন দ্রুততম সময়ে, তাইলে এদের পুনর্বাসনের সহায়তা হইব। এইটা আমি আশা করব যে আপনারা সবাই এই 10টা পরিবার এই 10টা পরিবারের পুনর্বাসনের জন্য দ্রুততম সময়ে আপনারা যদি হাতটা একটু প্রসারিত করেন, তাইলে তারাও উপকৃত হইব, আমরাও খুশি হইব। আর এটা বড়, সব থেকে বড় এই সাহায্যটা রোজকে আমতেও পাইবা, আর মানুষও দোয়া করবো আপনাদের লাগে সারা দিন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমার চাচাই কইয়া গেছেন, তো সবচেয়ে বেশি খুশি হয়ে গেছি কি আমি, আমার মাননীয় এমপি সাহেব গানও আইসেন, আর আমার চেয়ারম্যানও সকল আইসেন, সকলো অন্য সকল আইসেন সকাল থেকে আই দিয়া। তো আমি বেশি খুশি হয়ে গেছি কি, ওই জন্য গড় ওগুলো অসুবিধা নাই। আপনারা দিকে আমি আমার মনটা বড় খুশি হয়ে গেছি কি। তো সবচেয়ে বড় কথা হয়েছে আমারও বয়স 60 খান্দা কাঁচা লই দিয়েছে। আমার চাচাই কইয়া গেছে, আমার জন্মটাই কি আমি আওয়ামী লীগ করি, এরার কথায় আমরা ভোট দিই, এরার কথায় চলি। তো আমার সবচেয়ে বড় কথা হইল দল বল নির্বিশেষে আমি দেশবাসীর কাছে সবচেয়ে আমার এমপি সাহেবের কাছে দাবি কি, আমরা 10টা পরিবার একটা নিরাশ্রয় হিসাবে আপনারা যদি আমরা আমার দলীয় কোনো বিশেষ আপনারা যে 10টা পরিবারের পাশে দাঁড়ানো আমরা নৈতিক দায়িত্ব, আমি আছি, আমার জনপ্রতিনিধিরা আছে। পাশাপাশি আমি চাইতেছি যে আমরা সমাজের আমরা জনপ্রতিনিধিরা ছাড়াও যারা বিত্তবান আছেন, দানশীল আছেন, তারাও আপনার দিকে একটু তাকাইতে, আর আমরা সবাই মিলিয়া আপনার পাশে দাঁড়াইতাম। বড়ইও আছে কিন্তু আপনার হোক আছে পঞ্চায়েত আপনার কত টাকা আপনি আমি ধরবো না। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার সালাম। আমি ও কথা বলতেছি, আমার 10টা পরিবারের কোনো কিছু বার করতাম পারি না। কাগজপত্র সরকারি সব আমার জ্বলিয়া গেছে। আমার 10টা পরিবার, আমি দক্ষিণ কুরমা ইউনিয়নের 4 নং ওয়ার্ড মণিপুর বাড়ি। আমার কোনো সামান নাই, চলিয়া গেছে কি। আমি আপনারা দেশবাসীর কাছে দোয়া চাইয়ার এবং সাহায্য চাইয়ার এবং দোয়া চাইয়ার। আর আমার মাননীয় এমপি সাহেব আমার বাড়িতে গেছে, দেখা গেছেন। আপনারা আমার লাগি দোয়া করতা। আর আমার বাচ্চা গুনতে, আমার একটা বাচ্চা অপারেশনও ভর্তি করতাম কালকে। কিছু টাকা আমার 2 নম্বর ছেলে ব্যাংক থেকে আনছিল, ঘরের মধ্যে আয়ও টাকা গুণ চলে গেছে। কালকে 9টার সময় ঘুমান থাকি ফ্লাইট আসবো, ভিতর মাঝে ভাত রয়ে গেছে। দোয়া করবা, আমি ভর্তি করতাম, সাহায্য করবা মাননীয় প্রধান। দর্শক আসলে বলার ভাষা নেই এখানে। তারা কয়েকটি বিকাশ নাম্বার বা যোগাযোগ নাম্বারের জন্য বলেছেন, এগুলা ক্যাপশনে দিয়ে রাখবো। তারপরে আমরা বলে রাখি, পার্সোনাল বিকাশ নাম্বার হচ্ছে 01726, এটা দুঃখিত 01898380823। আবার বলছি 01898380823। এই নাম্বারগুলো ক্যাপশনে দিয়ে রাখবো। আপনারা খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া এই এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। চাইলে আমাদের ইনবক্সে আপনারা নক করতে পারেন, অথবা সাহায্য সহযোগিতা করতে চাইলে আমরা তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। আবার বলে রাখি, গত রাত 1 থেকে 1.5 ঘটিকার মধ্যে ছাতক উপজেলার মণিপুর গ্রামে এই 10টি পরিবারের ঘর আগুন লেগে কিন্তু ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংসস্তূপের যে পরিণতি সেটি অনেকেই পরিদর্শন
করেছেন। ইতিমধ্যে আপনারা দেখলেন যে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক পরিদর্শন শেষে এ বিষয়ে কিন্তু তিনি ব্রিফ করছিলেন আমাদের উদ্দেশ্যে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন দেশ প্রবাস থেকে এবং দেশের যারা বিত্তবান তারা এই 10টি পরিবারের পাশে এগিয়ে আসার জন্য, যেহেতু সামনে বর্ষাকাল, এখন এই 10টি পরিবারের কিন্তু মাথা গোঁজার জায়গা নেই। এটি মাথায় রেখে যত দ্রুত সম্ভব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।